গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন ব্লগ করিনি কোনো, তো আজকে এই গরমে আর আমি এমনি একটু অসুস্থ, তো এই গরমে আর পেরে উঠিনি। আর সারাদিন শুয়ে বসেই চলছে আর কি, এরমভাবেই কোনো রকমের রান্নাবান্না করছি, কোনো রকমে খাচ্ছি, খেয়ে এইভাবেই চলছে। জানি না তোমরা কে কেমন আছো এই গরমে, তো তোমাদের ওখানে কেমন কি গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গরমের জন্য অনেক 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 কাজ অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, তো সেই কাজগুলোই এখন সন্ধ্যাবেলা করব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আমার এই অগোছালো রুমটাকে কীভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিই। তো দেখতে থাকো। আগে রুমটার অবস্থা তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন আছে, তারপরে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো। দেখতে থাকো কীভাবে আমি কি গোছাই। তো প্রথমে এখান থেকে শুরু করি। ড্রেসিং টেবিলের জিনিসপত্র এই দুটো ব্যাগ ভর্তি করা রয়েছে, কারণ আমাদের বাড়িতে ভাতৃসঙ্গ হয়েছিল, তোমরা দেখেইছিলে। সেটা তো প্রায় আজ থেকে 2 সপ্তাহ মতো আগে, কিন্তু এখনও পর্যন্ত গোছানো হয়ে ওঠেনি, কারণ এক তো গরম, তারপরে সময় পাইনি, তারপরে রাজার বার্থডে ছিল, এই সমস্ত অনেক কিছু নিয়েই আর কি হয়ে ওঠেনি। আর এই যে বিছানাটার অবস্থা, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি, তো ছেলে যেহেতু ছিল সাথে, ওইভাবে বিছানাটা সেভাবে গোছাতে পারিনি, মানে কিছুই গোছাতে পারিনি। ও কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে নিচে চলে গেছি। এখন ছেলে আছে পাশের ঘরে, তো ওই জন্যই ভাবলাম যে আজকে আর বসে থেকে লাভ নেই, পেন্ডিং কাজটা করেই ফেলি। আর এই জায়গাটা, আর এখানে তো রাজার বার্থডের জন্য একটু 3-4টে বেলুন দিয়ে সাজিয়েছিলাম, সেটা এখানেই রয়েছে এইভাবে। আর এই জায়গাটার অবস্থা দেখো, মানে কি যে হয়ে থাকে আমার ঘরের হাল। এখানে একটা চেয়ার, মানে বিনা কারণে বসে আছে যাকে বলে, এই চেয়ারটার এখানে কোনো প্রয়োজন নেই, তাও কী কারণে এসেছিলো আর নিচে নিয়ে যাওয়া হয়নি। আর এখানে এক টাল জামা কাপড় যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে সেরকমই এখানে পড়ে রয়েছে। আর এখানে সেই রাজার বার্থডের কেকের সেটাও এখনও ফেলা হয়নি ডাস্টবিনে। আর এই সুন্দর ক্যাপটা আমার ছেলে নষ্ট করে দিয়েছে, দেখো মাথা দিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, তো এগুলো সব গোছাই। আর এইটা দেখো, এখানে একটা টুলটা নিচে রয়েছে, টুলটা এখানে থাকে, এইটা ওই টুলটার উপরে থাকে, তাহলে এটা প্রপার ইউজ করা যায়। এখন এইভাবে ঠিকভাবে ইউজও করতে পারছি না, এর মধ্যে কিন্তু জল রয়েছে। তো আর এই টেরিটা ঘাট তেড়িয়ে বসে আছে, এটাকেও সোজা করতে হবে। তো আর বেশি বকবক না করে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দিই, দেখতে থাকো। ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা গোছাতে আমি তো ঘাম মুছলাম, কি অবস্থা, টপ টপ করে ঘাম পড়ছে, জামা ঠামা পুরো ভিজে গেছে, বুঝতেই পারছো, নাইটি পুরো ভিজে গেছে, আর সারা গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো শুধু ড্রেসিং টেবিলটা কোনো রকমে হলো। তো দাঁড়াও একবার তোমাদের সাথে লুকটা শেয়ার করে দিই কীরকমভাবে কী গোছালাম। এই যে দেখো, এখানে চুড়িগুলো রেখেছি, এখানে বরের কয়েকটা বডি স্প্রে, এখানে এর মধ্যে আমার ক্লিপগুলো রয়েছে, এর মধ্যে হচ্ছে টুকিটাকি সমস্ত জিনিস রয়েছে। আর এখানে লিপস্টিক, নেল পলিশ, বাবা এটার ঢাকনাটা আটকাতে হবে, লিপস্টিক, নেল পলিশ, আইলাইনার, আইশ্যাডো প্যালেট, হাইলাইটার, এই সমস্তগুলো রয়েছে। এখানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে, ময়শ্চারাইজার, ফাউন্ডেশান, এই সমস্ত। আর এখানে হচ্ছে ওই কানের দুল, হার, আর টুকিটাকি জিনিস, এর মধ্যে টিপ রয়েছে, কানের দুল, হার, এগুলোই রয়েছে। তো আর নিচে কিছু এখনও সাজার জিনিস আছে, ওগুলো ওপরে এনে সাজিয়ে রাখবো। আর এই জায়গাটায় হচ্ছে আয়না টায়না থাকে, ছোটো আয়না টায়না, ওগুলো এনে রেখে দেবো। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। জিয়ান এসেছিলো মাঝে ঘরে, ও পটি করে দিয়েছিলো, ওকে পরিষ্কার করলাম। আর কচি কাঁচা এসেছিলো সব, এখানে এসে খেলা টেলা করছিলো, তো ওরাই মাত্র গেল।
ওই 9:30 বাজে। তো আমি এইটা আর টেবিলটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরের বাকি এগুলো পরিষ্কার করব, বিছানাটা গোছাবো। তো দেখতে থাকো, সব করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ড্রেসিং টেবিলটা তো দেখালামই, এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি, প্লাস খাটটাও গুছিয়ে নিয়েছি। আর যে এসি চলছে, গরমে আর পারা যাচ্ছে না। আর এদিকে এই শোকেসের ভেতরের জিনিসগুলো গোছাতে হবে, কিন্তু এখন আর সময় নেই, 10টা বাজে, ছেলেকে খাওয়াবো। আর এই যে এটাও এরমভাবে গুছিয়ে নিয়েছি। আর এই টিকটকের হচ্ছে এই লাইটটা, এটা হচ্ছে রিং লাইটটা ছোট, এটা আমি চার্জে দেবো এখন। আর এটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গোছানো কোনো কিছুই ঠিকঠাক হয়নি। এটা সুন্দর কিছু ভালো টালো জিনিসপত্র দিয়ে গোছাতে হবে। তো আপাতত এরমই থাক। আর এই সমস্ত জিনিসগুলো নিচে নিয়ে যাবো, বোতল টোতলগুলো জমা হয়েছে, এগুলো নিচে নিয়ে যাব। তো দেখতে থাকো না, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব। তো এরমভাবেই গুছিয়ে নিলাম ঘরটা সন্ধেবেলায়, এইটুকু যেটুকু সময় পেলাম, 8টা থেকে 10টা। তার মধ্যে তো ছেলে 14 বার আসছে যাচ্ছে, বর আসছে, কত কিছু হচ্ছে। মানে এই 2 ঘন্টা টাইম পেয়েছি, 2 ঘন্টার মধ্যে কোনো রকমে গুছিয়েছি। তো ড্রেসিং টেবিলটা মেন ছিল, ওটাও না গোছালো, এই দুটো ব্যাগ ওখানে ভর্তি হয়েছিল, না কিছু করতে পারছিলাম। তো যাই হোক, গোছানো হয়েছে। এবার ফ্লোরটা কালকে সকালে মুছে পরিষ্কার করে নেবো, তাহলেই কমপ্লিট, ঘর পুরো গোছানো পরিষ্কার টিপটপ হয়ে যাবে। আর এই চেয়ারটাকে বাইরে বার করবো। তো কেমন লাগলো আমার ঘর গোছানো? মানে মেয়েদের তো এইসবই কাজ। ঘর আজকে গোছালাম, আবার কালকের মধ্যে এলোমেলো হয়ে যাবে, আর কিছু করার নেই। আর আমি তো ঘেমে পুরো স্নান করে গেছি, নাইটিটা ছাড়তে হবে, নাহলে আমার ঠান্ডা লেগে যাবে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো এটা ব্লগ ছিল না, তো রুম ক্লিনিং ভিডিও বলতে পারো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা কিভাবে বাচ্চা নিয়েও মানে রুম ক্লিন রাখো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সময় হয়ে ওঠে না, যখন যেভাবে একটু সময় পাই তখনই চেষ্টা করি। আর তার মধ্যে যা গরম পড়েছে, ওই জন্য আরও অসুবিধা হয়ে যাচ্ছে, করে উঠতে পারছি না কোনো কিছু। চেষ্টা করলেও পেরে উঠতে পারছি না আর কি। তো গরমের জন্য দিনের বেলা তো ওপরের ঘরে ওঠাই যায় না এসি ছাড়া। আর এই সন্ধ্যেবেলাটা তাও কোনো রকমে করলাম, তাও তো দেখতেই পাচ্ছ ঘেমে পুরো স্নান করে গেছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।